নমস্কার বন্ধুরা, রিকুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে মাছের অন্য রকমের একটি রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা গরম গরম ভাত কিংবা রুটির সাথে খেতে বেশ ভালো লাগে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার আজকের রেসিপি রুই মাছের কষা। এই রান্নার জন্য লাগছে পাকা রুই মাছ। আমি এখানে 3 কিলো সাইজের রুই মাছ নিয়েছি। আর রান্নার জন্য মশলা লাগছে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু বেশি পরিমাণে নিয়েছি, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। ফোড়নের জন্য লাগছে কালো সর্ষে, তেজপাতা আর কারি পাতা। আর মশলার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর নিয়েছি 1 চামচ কালো এবং সাদা সর্ষে বাটা। আর নিয়েছি স্বাদ মতো লবণ। আর পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। প্রথমেই মাছটাকে লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এই পদটি আপনারা অন্য যে কোনো মাছ দিয়েও করতে পারেন, তবে পাকা মাছ হলে এর টেস্টটা আর একটু ভালো হয়। এই রান্নাটা ওড়িশার কেওনঝড়ের একটা হোটেলে খেয়েছিলাম, সেখান থেকে এই রেসিপি জেনে এই রান্নাটা আমি বানালাম। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলো একেবারে লাল লাল করে ভেজে নেব। আমার এই রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ভীষণই ভালো লাগবে। এই রান্নার মধ্যে একটু টকটক ঝাল ঝাল ব্যাপার আছে এবং সর্ষের জন্য বেশ ঝাঁঝালো হয় রান্নাটা। দেখুন মাছগুলো একদিকটা হয়ে গেছে, এবার উল্টে অপর পাশটা ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আলাদা একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা। এই ফোড়ন থেকে একটা দুর্দান্ত স্মেল বেরোয়, এই কারণে এই রান্নাটা খেতে ভীষণই ভালো লাগে। এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম রসুনটাকে ভেজে নিয়েই ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার পেঁয়াজটাকেও বেশ ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার টমেটোটাকেও বেশ ভাজা ভাজা করে নেব, এমনভাবে ভাজবো যাতে সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, যাতে তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যায়। প্লিজ বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর বাকি গুঁড়ো মশলাগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এইবার মশলাটা শুকনো মশলা, তাই একটু জল ব্যবহার করলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো এবং সাদা সর্ষে বাটা। এবার এই সব কিছুকে লো টু মিডিয়াম ফ্লেমে বেশ তেল ঝরে বেরিয়ে আসা পর্যন্ত কষাতে থাকবো। মশলাটাকে মিনিট 15 সময় ধরে লো ফ্লেমে কষাতে থাকবো। দেখুন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা জল। এই জলটা দেওয়ার ফলে এতে যখন মাছগুলো দেবো, মাছগুলো সেদ্ধও হবে এবং মাছগুলো দেওয়ার পরেও মাছের সাথেও মশলাটাকে বেশ ভালোভাবে আরও বেশ কিছুক্ষণ কষাবো। এবার এর মধ্যে ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মাছের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার জলটা যখন শুকিয়ে আসবে এবং মাছের মধ্যেও মশলাটা বেশ ভালোভাবে ঢুকে যাবে, তখনই আমার রান্না কমপ্লিট হবে। দেখুন কালারটারও পরিবর্তন হয়েছে এবং জলটাও শুকিয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার আজকে রুই মাছের কষা। কালো জিরে এবং কারি পাতা ফোড়নে একটা ভীষণ সুন্দর স্মেল আসে।
আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং আপনারা অতি অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে, অন্য একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।